আরবি 12টি মাসের মধ্যে এই রমজান মাস হচ্ছে নবম মাস। এই নবম মাসটা হচ্ছে পুরো 12টি মাসের মধ্যে সবচেয়ে সেরা একটা মাস, কারণ এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করে রাখে, যার কারণে মানুষ বেশি করে ইবাদত করার সুযোগ পায়। এই রমজান মাসের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আমাদের পবিত্র যে আল কোরআন নাজিল হয়েছিল, সেটা কিন্তু এই রমজান মাসে নাজিল হয়েছিল। তার কারণে এই রমজান মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা গুরুত্ব দিয়েছেন। এই শ্রেষ্ঠ মাস থেকে আমরা আজকে 19টা রোজা পার করে ফেলেছি, 19টা দিন কাটিয়ে ফেলেছি। আসলে দিনগুলো কীভাবে চলে যাচ্ছে, রহমত চলে গেল, মাগফিরাতও চলে যাচ্ছে। এভাবে করে করে আমাদের হায়াতটাও একদিন ফুরিয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা যে যেখানে আছেন, যেখান থেকে আমার ভিডিও দেখছেন, ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ কৃপায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনাদের জন্য আরও একটা রমজান ব্লগ নিয়ে চলে আসলাম। আপনাদেরকে তো বলেছিলাম আব্বা আম্মা বাসায় গিয়েছিল, তো ওনারা চলে এসেছে। গত একদিন হলো আর কি ওনারা বাসায় এসেছে। তো আসার সময় হচ্ছে অনেকগুলো শুটকি নিয়ে এসেছিলো। শুটকিগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হচ্ছে, এখনও রান্না করা হয়নি একবারও। দেখতে কিন্তু খুব ভালো লাগছিল, আশা করি অনেক ভালোই হবে। এখন হচ্ছে আমি কিছু জিনিস আনপ্যাকিং করবো। এগুলো হচ্ছে আমি আসলে বাসার জন্য কিনেছিলাম। প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে যে তার বাসাটাকে নিজের মতো গুছাবে, নিজের মতো করে সাজাবে। তো সব কিছু তার একদিনে হয় না, টুকটাক করে একটু একটু কিনতে হয়। মধ্যবিত্তদের স্বপ্ন কিন্তু এত বড় সড়ো হয় না, খুব অল্প একটু স্বপ্ন হয় যেটা তারা আস্তে আস্তে পূরণ করে। অনেকে বলে যে মধ্যবিত্তদের স্বপ্ন দেখা উচিত না, এটা কিন্তু ভুল কথা। মধ্যবিত্তদের যদি স্বপ্নই না থাকে তাহলে তারা আগে বাড়াবে কীভাবে? প্রতিটা সফল মানুষের পেছনে কিন্তু এই স্বপ্নটাই কাজ করে, কারণ তারা যদি স্বপ্নই না দেখতো তাহলে সফলতা কীভাবে পেত? সেজন্য কখনো স্বপ্ন দেখা ভুলবেন না, কারণ জীবনে যুদ্ধ করতে গেলে স্বপ্নটা লাগবেই। যেমন আমরা যে যার জায়গা থেকে প্রতিনিয়ত যুদ্ধ করে চলছি, যেমন ছেলেরা বাইরে যুদ্ধ করে, মেয়েরা বাসায় যুদ্ধ করে, এরকম করে তো আমাদের জীবন কাটছে। কারণ পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব না। সবার ঊর্ধ্বে হচ্ছে পরিশ্রম আর স্বপ্ন, এই দুই মিলে আপনার জীবনে সফলতা আসতে পারে। আর আরেকটা মেইন জিনিস হচ্ছে, আপনি কখনো নিজে থেকে কোনো কিছু পারবেন না। যেটা আল্লাহ আপনার জন্য ডিসাইড না করবে, সেটা আপনি কখনো নিজের জন্য পারবেন না। সেজন্য অবশ্যই আল্লাহর কাছে চাইতে হবে। তো এখন হচ্ছে এই জিনিসগুলা আমি হচ্ছে এখান থেকে কিনেছি, ভ্যান থেকেই কিনেছিলাম। উপরে কোনো শোরুম থেকে বা কোনো দোকান থেকে নিয়ে কারণ ভ্যানের মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যাচ্ছিলো, তাই আমি নিয়ে নিয়েছি। এই হারিকেনটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পেইন্ট করা একটা আমার আপু, এটা পেইন্ট করে দিয়েছে। তো উনি অনেক সুন্দর পেইন্ট করতে পারেন। তো 2টা হারিকেন ছিল বাসায়, একটা ওনাকে দিয়েছিলাম যে পারে আর কি। এখন উনি শুরু স্টার্ট করছে, উনি দেখা যাচ্ছে অনেক কিছুই করতে পারছে বাসায়, দেখলাম আর কি টুকটাক অনেক কিছুই করেছে। তো আমি এটা দিয়েছিলাম করার জন্য, তো এটা করে দিয়েছে উনি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন হচ্ছে আম্মু এখনও ইফতার রেডি করার সময় হয়নি। আম্মা কি করছিল যে পুলি বানাচ্ছিল, মিনি চালের গুঁড়া দিয়ে কতগুলো পুলি বানানো হয়, ওগুলো উনি বানাচ্ছিল। জালি পুলি বলা হয় আর কি আমাদের এখানে। আম্মা বলে যে এইসব ঐতিহ্যবাহী জিনিসপত্র যদি তিনি আমাদেরকে করে না খাওয়ান তাহলে আমরা শিখবো কীভাবে, আমরা আগামী প্রজন্মকে দেখাবো কীভাবে। সেজন্য উনি আমাদেরকে এগুলো শেখান আস্তে আস্তে, মাঝে মধ্যে একটা একটা তৈরি করে। এরপর হচ্ছে ডলি এখানে চলে এসেছে হচ্ছে ইফতার রেডি করার জন্য। ফ্রুট সালাদ করছে, আমি অন্যদিকে ছোলা বেগুনি এগুলো করছিলাম ছোলার মধ্যে। তো ফ্রুট সালাদের মধ্যে এখানেও দিয়েছে হচ্ছে বিট লবণ আর হচ্ছে মালটা রসটা দিয়ে দিয়েছে। তারপর ভালো করে করে দিচ্ছে। এরপর ওর কাজ ছিল হচ্ছে শরবত বানানো অ্যাজ ইউজুয়াল। তো সে চলে এসেছে শরবত বানানোর জন্য। আজকে ছিল সিম্পল লেবুর একটা শরবত তৈরি করেছে, কারণ একটু গরম পড়ছিল, তাই লেবুর শরবতটা ভালো লাগবে, অন্যান্য ফ্রুট জুসের থেকে এটা বেটার মনে হবে, সেজন্য এটা করা হয়েছে। তো একটু সুন্দর করে ডেকোরেট করতে পছন্দ করে, সেজন্য উপর দিয়ে একটু পুদিনা পাতা দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে এই তো আমাদের ইফতার রেডি, সব কিছু রেডি আলহামদুলিল্লাহ। আমাদের বাবা বাইরে থেকেও কিছু নিয়ে এসেছিল, দই টই এরকম জাতীয়। তো আমার বাসায় সাসলিক ছিল, ওটা আমি বের করে ভেজে নিয়েছি। আমাদের এখন ইফতার রেডি, অপেক্ষা করছিলাম আজান দেওয়ার জন্য। আজান দেওয়া হয়ে গেলে সবাই মিলে একসাথে ইফতার করে নিব। আব্বা এখানে মাখিয়ে নিচ্ছেন আর কি এই ছোলা গুঁড়া। তো আমাদের ইফতার করা শেষ, এখন হচ্ছে সব কিছু গুছিয়ে নিব। ছেলেরা সবাই নামাজ পড়তে চলে গিয়েছে, আমি আম্মা ডলি আমরা 3জন মিলে এগুলো গুছিয়ে টুছিয়ে নামাজ পড়ে নিব। ইফতার করে শরীরটা এতটা লেজি হয়ে যায়, এটাকে যদি আপনি একটু সুযোগ দেন যে একটু বসার বা একটু শোয়ার যদি আপনি সুযোগ দেন, তাহলে এটা আর উঠতে চাইবে না বিছানা থেকে। সেজন্য এগুলো আগে থেকে যদি সরিয়ে না ফেলি তাহলে মনে হবে অনেক কিছু। তো আমরা সেজন্য এগুলো তাড়াতাড়ি সরিয়ে নিচ্ছিলাম, কারণ এখন ছেলেরা বাইরে থেকে আসলে এরকম দেখলে তো সুন্দর লাগবে না, জিনিসটা খারাপ লাগবে। সেজন্য তাড়াতাড়ি আগে এটা করে
নামাজ পড়ে নিব। নামাজ পড়ার পর তারপর হচ্ছে আমাদের একটু চা খাওয়া হবে। চা খাওয়ার পর বাকি রান্নাবান্না সেগুলো করা হবে আর কি। তো ওইদিকে আম্মা গোছগাছ করছিলেন কি রান্না করব সেগুলা। অন্যদিকে আমি একটা প্যাকেট মানে আনপ্যাক করছিলাম। এই জিনিসটা হচ্ছে একটা আমাদের ভাইয়া উমরা থেকে এনেছেন, মানে অনেক সুন্দর সুন্দর জিনিস উনি এখানে দিয়েছেন। তো এখানে খেজুর দেখতে পাচ্ছি, দুই বাটি খেজুর দিয়েছেন, পানি, জমজমের পানি, তারপর হচ্ছে তাসবি। এই তাসবিগুলো কিন্তু মানে অসাধারণ, মানে আমার কাছে খুব ভালো লেগেছে পার্সোনালি। তারপর হচ্ছে একটা আতর দিয়েছেন। তো এই বক্সটা কিন্তু মানে আসলে বক্সটা কিন্তু দেখতে অনেক কিউট। তারপর হচ্ছে একটা টুপি দিয়েছে। টুপির কালারটা কিন্তু ইউনিক। আমার এই জিনিসটা দেখে মানে বক্সটা দেখে মনে হচ্ছিল এটা কাপল একটা যে প্যাকেজ করেছে আর কি, কাপলদের জন্য করেছে। তো এখানে একটা অনেক সুন্দর একটা শোপিস আছে মানে মক্কা নিয়ে, এটা কিন্তু অনেক ভালো লেগেছে আমার। তারপর হচ্ছে আরও একটা অনেক মানে স্যান্টের মতো, পারফিউম না, এটা স্যান্টই বলা যায়। এটার মানে ফ্রেগরেন্সটাও অনেক খুব ভালো লেগেছে। তো এরপর হচ্ছে মোস্ট বিউটিফুল জিনিস যেটা, সেটা হচ্ছে এই হিজাবটার সাথে ওরা নিচের একটা পার্টও দিয়ে দিয়েছে। তো জিনিসটাও খুব ভালো লেগেছে আমার। এরপরে দুইটা জায়নামাজ দেখতে পাচ্ছি, এটা মানে দুইটা হয়তো দুইজনের জন্য কাপলদের। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যদি ফেসবুকে হন তাহলে ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।